যত কাণ্ড মিড ডে মিলে ধূপগুড়িতে বিস্তর জল ঘোলা। মিড ডে মিল চালাতে গিয়ে 28টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো ধার দেনায় জর্জরিত। অন্যদিকে কুলতলিতে সেখানে আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। এছাড়াও রয়েছে আরো একাধিক অভিযোগ। কি শুনুন। এখনো চলছে মিড ডে মিল, কিন্তু আর কতদিন? ঘুরছে এই প্রশ্নই। জুন মাসে শেষবার মেলে টাকা, সেটা ছিল মে মাসের খরচের বরাদ্দ। তারপর জুন জুলাই পেরিয়ে এখন অগস্ট শেষের পথে। কোনো অর্থ বরাদ্দ হয়নি ধূপগুড়ি শহরের কম করে 28টি স্কুলে। মিড ডে মিল দেওয়া হচ্ছে এখনো, তবে ধার দেনা করে। বাকি দিতে চাইছে না, তারা বলছে যে আমাদের রেহাই দেন, এরপরে হয়তো আমাদের গলা ধাক্কা যেতে হবে, আমরা তাদের কাছে গলা ধাক্কা যেতে। এটা কিভাবে মিড ডে মিল চলবে? বাকি দিতে চাইছে না এখন দোকানদাররা। এত বাকি পড়লে দোকানদার তো অবশ্যই কিছু বলবে। ঘরের কাছে ধূপগুড়ি ব্লক এলাকার 22টি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই মাসের মিড ডে মিলের টাকা এসেছে, কিন্তু যত বিপত্তি শহরে। এই দুরবস্থার জন্য পুর কর্তৃপক্ষের দিকেই আঙুল শিক্ষকদের। সূত্রে খবর, জেলা থেকে ব্লক ও পুরসভাগুলি একই সঙ্গে বরাদ্দ পায়। শহরের ক্ষেত্রে মাসের শেষে নির্দিষ্ট ফরম্যাটে বিল বানিয়ে জমা দিতে হয় পুরসভায়। সেই বিল নানা পথ পেরিয়ে পাশ হওয়ার পর তবে টাকা ঢোকে স্কুলের অ্যাকাউন্টে। জানা গেছে, জুন মাসের বরাদ্দ এলেও নতুন করে শুরু হওয়া হিসেব নিকেশের জেরে সেই টাকা ফেরত চলে যায়। এরপর আর কিছু আসেনি। এটা ট্রেজারি থেকে পেমেন্ট হয়, সেটা পেলেই আমরা দেবো, কিন্তু এখন আমরা পাইনি। তো এতে তো স্কুলগুলো সমস্যায় পড়ছে। সমস্যা খুবই সমস্যা। আমিও খুবই চিন্তিত এই বিষয়ে। পয়সা নেই বলেই আমরা ফান্ডটা না পেলে তো আমরা করতে পারবো না। প্রশ্নের মুখে পড়ে কার্যত নিরুত্তর পুর প্রশাসক তথা মহকুমা শাসকও। কি করে এরপর চলবে মিড ডে মিল? কিভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে? সদুত্তর নেই। স্কুল বলছে যে আমরা ওখান থেকে পৌরসভা থেকে যদি টাকা না পাই তাহলে আমাদের তো টাকা দিতে অসুবিধা হচ্ছে। টাকা দিব কি করে? আমাদের 3 মাসের বেতন ঢুকে নাই, স্যারদের মাইসে টাকা ঢোকেনি, সেই নিয়ে আমাদের মিড ডে মিল চালানো খুবই অসুবিধা হচ্ছে। দোকানদাররা কি বাকি দিতে চাইছে? হ্যাঁ, দোকান আমাদের বাকি আছে, এই জন্য এখন আমাদের কিছু করার নেই, মিড ডে মিল বন্ধ করতে লাগবে। অন্যদিকে পড়ুয়াদের খাবার নিয়ে বিতর্কে জেরবার কুলতলি ব্লকের পশ্চিম গোপালগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অত্যন্ত নিম্নমানের খিচুড়ি দেওয়ার অভিযোগ উঠছে। রান্নাঘরটি অপরিষ্কার, চারদিকে নোংরা। তার উপর স্থানীয়দের এও অভিযোগ, সেন্টারের দায়িত্বে যিনি রয়েছেন তিনি সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরের লোককে টাকা দিয়ে রান্নার কাজ করাচ্ছেন, অথচ কেন্দ্রের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছে। এ নিয়ে ক্ষোভ বিক্ষোভে উত্তপ্ত এলাকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।